উচিত কথা আমাদের ছেলেবেলা নানা কারণেই অদ্ভুত। উদাহরণ বা দৃষ্টান্ত দিয়ে কুলানো মুশকিল। একটি বলি, আমাদের পিতামাতা, শিক্ষক, অভিভাবকেরা এসএসসি পরীক্ষার আগে জানতে চাইতেন কয়টা রচনা মুখস্থ হয়েছে। গরু বিষয়ক একটি রচনা লেখার আহ্বানটি যে মুখস্থের নয় এটা বুঝতেও তারা অক্ষম ছিলেন। যাই হোক, সেই দারুণ আমলের আমাদের একটি রচনা মুখস্থ করতে হতো ইংরেজি বাংলা দুই ভাষাতেই। এইম ইন লাইফ। আর আমরা সবাই ডাক্তার বা শিক্ষক হতে চাইতাম। মহান পেশা, দেশ, মানুষ, এইসবের সেবা টুটস্থ করতে গিয়ে গেমে উঠতাম। আসলে আমার মনে হয় আমাদের সবারই জীবনের লক্ষ্য অন্য মানুষকে উচিত কথা শোনানো বা উচিত শিক্ষা দেওয়া। যত মানুষ দেখি বেশিরভাগই মনে করেন এ জগতে আমার মতো করে শিক্ষা কেউ পায়নি। অন্যরা আমার মতো যতটুকু মেনে নেবে ততটাই আলোর পথে সে আসবে। যাই হোক, উচিত কথা বিষয়ে একটি গল্প বলা যাক। একজন মুসাফির গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়ান। এমনই এক গ্রামের দুপুরের নির্জনতায় বেশ কিছুক্ষণ মাত্র কাটা ফসলের মাঠের আইল ধরে কোনাকুনি হাঁটছিলেন তিনি। হঠাৎ খানিক চিৎকার চেঁচামেচি। এগিয়ে যান মুসাফির। 15 বা 16 বছরের একজন কিশোর খুব চিৎকার করছে, আমার বাবাই আমার মারে পিঠটা মাইরা লাইলো, আপনারা কেউ আইয়া আমার মারে বাঁচান। মুসাফির দেখেন খানিক দূরে লুঙ্গি পরা আধ বয়সী একজন ঘুমটা দেওয়া একজনকে এলোপাতাড়ি কিল ঘুষি দিচ্ছেন। আমি সেই ছেলেকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা তোমার মায়েরে মারে কেন? ছেলেটি বলল, আমার মায়ের ঘরে ফুলাফান হই না তো, এর লেগাই বাবাই রাগ হইছে। আমি বললাম, তোমার মায়ের ঘরে ফুলাফান হই না তাইলে তুমি কে? বোঝেন অবস্থা। এত দূর উচিত কথা কওনের মতো লোক পুরা গ্রামটাতে নেই। 1 নাম্বার, অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। 2 নাম্বার, কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। 3 নাম্বার, যদি কোনো সাপ বিষধর নাও হয় তবুও তার উচিত বিষধর হওয়ার ভান করা, এমনভাবে যেন মনে হয় সে ইচ্ছা করলেই বিষাক্ত দংশন করতে পারে। একইভাবে দুর্বল ব্যক্তিদেরও সব সময় নিজেদের দুর্বলতাগুলি লুকিয়ে রাখা উচিত, যেন অপরে তার আভাস মাত্র না পায়। 4 নাম্বার, প্রত্যেক মিত্রতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে, এটা একটা কটু সত্য। 5 নাম্বার, কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই 3টি প্রশ্ন করবে। 1. আমি এটা কেন করতে চলেছি? 2. এর পরিণাম কি হতে পারে? 3. আমার সফলতার সম্ভাবনা কতটা? 6 নাম্বার, যদি ওই প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর পেয়ে যাও তবেই কাজ শুরু করো। 7 নাম্বার, একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না এবং কাজ ছাড়বে না। যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই সবচেয়ে সুখী। 8 নাম্বার, সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবে না, এটা তোমাকে ধ্বংস করে দেবে। 9 নাম্বার, কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয়, পরের মুহূর্তে কি ঘটতে চলেছে তা কে বলতে পারে। 10 নাম্বার, যা ঘটে গেছে তা ঘটে গেছে, যে সময় অতীত হয়েছে সেটা নিয়ে ভেবে অনুশোচনা করে সময় নষ্ট করা অর্থহীন। যদি তোমার দ্বারা কোনো ত্রুটি হয়ে থাকে তবে তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে শ্রেষ্ঠ করার চেষ্টা করা উচিত, যাতে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা যায়। 11 নাম্বার, কোনো দুর্বল ব্যক্তি
বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশি বিপদের, কারণ সে এমন সময় এবং এমন জায়গায় আঘাত করতে পারে সেটার আমরা কল্পনাও করিনি। 12 নাম্বার, অহংকারের মতো শত্রু নেই, সর্বদা নশ্বরতার কথা মনে রাখবে। একটি দোষ অনেক গুণকেও গ্রাস করে। 13 নাম্বার, ইন্দ্রিয়গুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখো। ইন্দ্রিয়ের যে অধীন তার চতুরঙ্গ সেনা থাকলেও সে বিনষ্ট হয়। 14 নাম্বার, সর্বদা চুপচাপ এবং গুপ্ত রূপে কাজ করা উচিত। 15 নাম্বার, যে ব্যক্তি নিশ্চিতকে ছেড়ে অনিশ্চিতের দিকে ধাবিত হয় তার উভয় নষ্ট হয়। 16 নাম্বার, অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল, অতি গর্বের কারণে রাবণের পতন হলো এবং অতি দানি হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল। সুতরাং অতীতকে সর্বদা ত্যাগ করা উচিত। 17 নাম্বার, বইকে কেবল ততক্ষণ বই করো যতক্ষণ সেটা তোমার থেকে দূরে আছে। 18 নাম্বার, তোমার প্রতিবন্ধকতাকে বাধা তোমারই পক্ষে কাজে লাগাও। যদি তুমি অবস্থাকে নিজের পক্ষে আনতে না পারো তবে শত্রুদের জন্য তা জটিল করে দাও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কিন্তু এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং ফেসবুক পেজটি ফলো দেন নাই, প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে বন্ধু হয়ে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আপনাদের সবার জন্য প্রভুর কাছে এই কামনাই করি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।